ছেলের দুষ্টুমি দিয়েই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। দিন দিন ছেলেটা এত পরিমাণে দুষ্টু হয়ে গিয়েছে যা বলার বাহিরে। দুষ্টুমি করে ব্যথা পেয়েছে আর তাই ডক্টরকে নিজেই ফোন দিচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। চলুন মেন ভিডিওতে। যখন মাছ গোস্ত কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এইভাবেই আমি রান্নাবান্না শেষ করি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, সেটাকে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া ভর্তা করবো এই জন্য। আর আপনারা যারা মিষ্টি কুমড়া ভর্তা করতে জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা একবার কষ্ট করে ফুল ভিডিওটি দেখে নেবেন। হয়তোবা দেখতে দেখতে কোনো এক সময় আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেই যেতে পারে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আর এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটাকে ভাজি করব, আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকেও ভাজি করব, বেগুন ভাজি করব। তো চলুন দেখতে থাকেন ভিডিওটি। আমি সচরাচর ভর্তা টর্তা করার জন্য এই কড়াইটা ইউজ করি, যেহেতু আমি একটু ভর্তা বেশি খাই তার জন্য কড়াইটা এই অবস্থা। তো এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার পড়ে ঠিক ততটুকু পানি দিব। যেহেতু পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিক দিয়ে ভাজিটা করে নিব। সবগুলো ভাজি আমি একসাথে করব না, এখন দুপুরে যেহেতু আমি একাই বাসায়, তো শুধু আমার জন্য এই পরিমাণেই করে নিব আর বাকিটুকু পরে আবার করব। আসলে ভাজিগুলো করে রাখলে পরে খেতে কিন্তু ভালো লাগে না, আর এইভাবে যদি মেখে রেখে দিই তখন যে কোনো সময় ইচ্ছা করলে ভেজে খাওয়া যায়। এই জন্য একটু বেশি পরিমাণেই মেখে রাখছি মশলা টশলা দিয়ে। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব বক্সে ভরে। তো যখন ভাজবো তার আগে বের করব, তারপরে ভাজি করে নিব। সিম্পল রান্না, তো ভাবলাম যে আজকে হয়তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি। এখন কাঁকরোল আলু একসাথে ভেজে নেব, তারপরে বেগুনটা ভাজবো। মাছ গোস্ত একদিনই খাবার খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, মুখের রুচিটাও তো একটু পরিবর্তন করতে হয়। এর জন্যই ভাবলাম যে আজকে একটু ভাজি টাজি করি, ভালো লাগবে খেতে। এটা এদিক দিয়ে হতে থাক, একবারে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে করে দিলাম। আর ওই দিক দিয়ে দেখি আমার মিষ্টি কুমড়ার কী অবস্থা। এটাও কিছুক্ষণ লাগবে, যেহেতু অল্প আঁচে দিয়েছি আর এটা একবারে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে ফেলবে। পানি পানি থাকলে আবার ভালো লাগবে না, পানিটা একবারে শুকিয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটি, আমি কোন পর্যায়ে সেটাকে উঠিয়ে নিই। মিষ্টি কুমড়া ভর্তাটা কিন্তু অনেক টেস্ট, যদিও এটা করাটা অনেক ইজি প্রসেস। আমার রেসিপিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন সব কিছুই কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে করি, কিন্তু সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। একবার যদি ট্রাই করেন তখন বুঝতে পারবেন। নিয়ে চলে আসছো? দেখি চুল কেমন লম্বা হয়েছে, দেখি এদিকে আসো। চুল লম্বা হয়েছে? তাহলে চুলগুলো কেটে দিব? কেন? চুল কাটলে তুমি ব্যথা পাও? এদিকে আসো তো। টাকলা হলে কি হয়েছে? টাকলা হলে কোনো সমস্যা নেই। টাকলা হলে তো ভালো লাগবে। টাকলা করে দিব? টাকলা করে দিই, দেখতে ভালো লাগবে তোমাকে। টাকলা কেমন বলো তো, দেখাও তো টাকলা হলে কেমন লাগে। ওরে বাবা, নাহলে মাথায় কেমন করে চিরুনি দিবা? টাকলা হলে মাথায় চিরুনি দিতে পারবে না।
তো এই তো ছেলের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ও কোনোভাবেই কিন্তু চুলটা কাটবে না। চুল কাটতে নিলে ওর যত সমস্যা, ও সবসময় চুল বড় রাখতে পছন্দ করে, কিন্তু বাচ্চা মানুষ চুল বড় রাখলে আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মাঝে মাঝে কেটে দিই, কিন্তু কাটতে নিলে খুবই খারাপ অবস্থা হয়ে দাঁড়ায়, প্রচুর কান্না করে। আর চুলের প্রতি সেই ছোটো সময় থেকেই একটা অন্যরকম একটা আবেগ কাজ করে, তো এর জন্য দেখা যায় যে চুলটা কাটতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এখন দুপুরে লাঞ্চ করবো তো বাবা? এখন দুপুরে লাঞ্চ করবো, এখন বিস্কিট খাওয়া যাবে না। তুমি গোসল করে আসছো না? এখন তুমি লাঞ্চ করবা, ঠিক আছে বেবি? চলো চলো, তোমাকে খাবার খাইয়ে দিই। দেখেন তার অবস্থা, আমার ঘরের একটা জিনিসও ঠিকভাবে রাখতে পারি না ওর জন্য। আমার মুখে উঠু দিয়ে দিবা, উঠু দিয়ে দিবা। এদিক দিয়ে দেখেন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন এই হাতার সাহায্যে সবগুলো ভেঙে নেব। ভেঙে পানিটাকে কিন্তু একবারে শুকিয়ে নেব, পানি থাকবে না। ভেঙে দিলে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন ভাঙলেও সমস্যা নেই। আর বাবু ওই দিক দিয়ে অনেক বেশি ডিস্টার্ব করতেছে, তো এটাকে আমি এই পর্যায়ে রেখেই ওকে খাওয়াবো। কারণ গোসল করার সাথে সাথে যদি ওকে খাবার না দিই, 10 মিনিট 5 মিনিট পর যদি খাবার দিই, তাহলে সে আর খেতে চায় না। এটা তার সেই আগে থেকেই অভ্যাস, গোসল করার সাথে সাথেই ওকে খাবারটা দিতে হবে, তাহলে সে যাই খাবে অল্প একটু খাবে। তারপরে যদি আমি একটু টাইম ওয়েস্ট করে ফেলি, তাহলে আর তাকে আমি খাওয়াতে পারি না। কেন এরকম হয় জানি না, বাচ্চাদের রুচি, তারা যখন যেটা চাবে সেটা তখন যদি না দেওয়া হয়, পরবর্তীতে সেটার প্রতি আর আগ্রহ থাকে না। এটা দেখেন সম্পূর্ণ মিষ্টি কুমড়া আমি ভেঙে নিয়েছি, তো এখন এটার পানিটা একবারে শুকিয়ে নেব। একবারে শুকিয়ে নেব বলতে একদমই পানি থাকবে না। এখন আমি চুলাটা একটু বাড়িয়ে দিলাম, আমার হাতেও এখন বেশি একটা সময় নেই, সিদ্ধ হয়ে গেছে আর সমস্যা নেই। এখন চুলা বাড়িয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে নেব। এই তো ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিলাম, আর পেঁয়াজগুলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমি ভাজিনি, মরিচগুলো কিন্তু আমি তেল ছাড়া ভেজে নিয়েছি, আর এটাই কিন্তু অনেক টেস্ট করবে। মিষ্টি কুমড়া ভর্তায় পেঁয়াজটা যদি ভেজে দেওয়া হয়, তাহলে মিষ্টি কুমড়াটা যেরকম পেঁয়াজটা এরকম হয়ে যাবে, আর মজা লাগবে না। তো এখানে মরিচটাও আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাও তো দেখতেই পাচ্ছেন যে কাঁচা। তো এখন ভর্তাটা করে নিচ্ছি, তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। তো এই তো দেখেন ভর্তাটা, মিষ্টি কুমড়া ভর্তাটা দেখতে লোভনীয় হয়েছে না? সত্যিই কিন্তু তাই। এই ভর্তাটা এত ভালো লাগে, আপনারা মিষ্টি কুমড়া ভাজির চেয়ে যদি একবার ভর্তা করে খান, তাহলে আমার মনে হয় যে ভাজির চেয়ে ভর্তাটাই আপনারা বেশি প্রেফার করবেন, আর সবসময় ভর্তাটাই খেতে যাবেন। আমি সবসময় মরিচ দুটো এভাবে রাখি, যদি কারো মনে হয় যে ভর্তা একটু মরিচ কম হয়েছে বা ঝাল আর একটু দরকার, তখন নিয়ে খেতে পারে, তো এই জন্যই। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি। এই তো আজকের দুপুরের খাবার আমার। তো মাঝে মাঝে এরকম খাবার হলে কিন্তু মন্দ হয় না, আলু ভাজি, বেগুন ভাজি, কাঁকরোল ভাজি আর ভর্তা। আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে, আর পুরো ভিডিওটি দেখলে হয়তো ছোট ছোট কিছু টিপসের মধ্যে দেওয়া আছে, সেটা আপনারা জানতে পারবেন। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন
আর এভাবেই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।